হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আবার ব্লগে কি ডেলি ব্লগ হচ্ছে আমার কাজ করছি না, কোথায় যাচ্ছি দেখতেই পাচ্ছ। কাজে চলে এসছে এই বন্ধুরা, এখন মাল মাখাচ্ছে। এখন চারিদিকে গাঁথনি হবে, ড্যামপুর অবধি গাঁথনি হবে। তারপর ওই থেকে মিস্ত্রিরা সব মাপঝোপ করছে, আমি তো একটু ভিডিও করছি। সিমেন্ট সব আমি সিমেন্ট ঢেলে দিয়েছি, ও মালটা আমার তুই মাখা, আমি একটু ভিডিও করে নিই, পরে আমি আমার মাখাচ্ছি। দেখতেই পাচ্ছ, সেটার নাম হচ্ছে রূপ। বন্ধু একসাথে কাজ করে ব্যারাকপুরে, এখন মিস্ত্রি বাড়ি কাজ করছে, মাল মাখাচ্ছে, দেখতে পাচ্ছি আপনারা। এই দেখুন, আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর রোদও দিয়েছে আজকে, আর গরমও দিয়েছে, অসহ্যকর গরম। আপনারা দেখতেই পাচ্ছেন, চোখ মুখ একদম অবস্থা খারাপ গরমের ইসেতে। এই যে মাল মাখিয়ে জল ফল মাল আমিও মাখিয়েছি, কিন্তু আমার মধ্যে ভিডিও তো কে করে দেবে, তাই মাল মাখিয়ে এখন জল ফল দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে এখন কথা হবে, এখন আবার যাবো ব্যারাকপুরে, যাবো মোটর ভ্যান নিয়ে। এই দেখুন, বলতে ব্যারাকপুর চলে এসেছি মোটর ভ্যান নিয়ে, মাল ফাল লোড করেছি, যন্ত্রপাতি লোড করেছি। বসে আছি, আর রাস্তা এত খারাপ যে ঠিকমতো বসতে পারছি না, মোবাইল একদম এত হিলছে, আর কিছু করার নেই। এখন করতে হবে ভিডিও, তাই করছি, আপনাদের দেখতেই পাচ্ছেন। এই যে ব্যারাকপুর দিয়ে এখন আবার চলে এসেছি। মিস্ত্রি বলতে তুই একটু কাজ কর, ইটগুলো ঘষে দে। দূর থেকে এসেছি, এখন ইট ঘষতে লেগে পড়েছি। আর গরমও দিয়েছি, একদম অসহ্যকর গরম, মানে কী বলবো আর, মানে আর একদম বলার কিছু নেই যে এত গরম দিয়ে। দেখতেই পাচ্ছেন গেঞ্জি কাজ কী করলাম, গেঞ্জি ভিজে একাকার, ইট ঘষে যাচ্ছি। ইটের থেকে নোংরা চোখে মুখে ছিঁড়ে ঢুকেই যাচ্ছে, কিন্তু করতে হবে কাজ বন্ধুরা। কাজ না করলে তো কিছু হবে না, কাজ হচ্ছে জীবন, কাজ না করলে কিছুই হবে না। কাজ তো করতেই হবে, যে কাজই হোক, কোনো কাজই ছোটো বড়ো না। তাই আমি সব কাজই করি, যা বলবেন আমি সব কাজই করতে পারি। আর কিছু করা, সব কাজই করতে হবে, কাজ আর কী করা যাবে, কাজ তো করতেই হবে। এই দেখুন, এই যে এই কটা ইট করেছি, আরও ইট করা আছে, এগুলো সব গাঁথনি করছে। দেখুন মিস্ত্রি সেই মোটর ভ্যান, এই ভ্যান নিয়ে ব্যারাকপুরে গেছিলাম। দেখুন মিস্ত্রি গাঁথনি কতটা গাঁথনি করে, দুলান করে গাঁথনি করেছে, ইট লেভেল করলো। এরপরে আবার ড্যাম প্রুফ ঢালা হবে, দেখতেই পাচ্ছেন। টাইম হয়ে গেছে, এখন তো পেট পূজা তো করতেই হবে। পেট পূজা না করলে তো শরীর চলবে না। তা গরম দিয়েছে, তাই মা দিয়েছে ডাল, তার পুঁই শাকের তরকারি, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা দিয়েছে। আর মিস্ত্রি দেখলাম দুটো মাছ ভাজা দিল, আমিও খেলাম। মাছ ভালোই লাগলো, মাছ দিয়ে খেলাম, সুন্দর একদম গঙ্গার মাছ। এই দেখুন, খাওয়া দাওয়া করার পরে কোথায় এসেছি, গঙ্গার ঘাটে এসেছি। এই ঘাটে আপনারা আগে অনেক ভিডিওতে দেখেছেন। যেমন এই যে নৌকা আছে, মিস্ত্রির নৌকাও আছে। এত গরম দেখছেন, মুখ চুখের অবস্থা দেখেছেন? মুখ চুখ অবস্থা হবে না, কারণ মুখ চুখ এখন রাতে সুইগি কাজ করতে হচ্ছে, দিনে রাজমিস্ত্রি কাজ করতে হচ্ছে। এখন ঘুমের ঠিকমতো টাইম পাচ্ছি না, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না। আর কি বলবো, অসহ্য করা একদম, এত চাপে পড়ে গেছি একদম। আর কী বলবো, আর আপনাকে বলতেও পারছি না কী চাপে আছি, অনেক চাপে আছি। আর অনেক টাকার দরকার, ঘরবাড়ি করতে হবে। দেখতে পাচ্ছেন গঙ্গা, আর গরমও পড়েছে, দেখতে পাচ্ছেন এই যে গঙ্গার অবস্থা দেখুন, একদম হাওয়া নেই। আর বান এসে গঙ্গা, মিস্ত্রি বলছে এত বান এসে কেন, এগুলো সব নোংরা ফোংরা ছিল। এত বান এসছে, এত ডেলি এত জোর বান আসছে, সব নোংরা পরিষ্কার করে চলে গেছে। দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে গঙ্গা, একদম সাইডগুলো। দেখুন গঙ্গায় বসে আছি, আর অনেকক্ষণ বসাবে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন একদম মিষ্টি, এত সুন্দর হাওয়া গায়ে লাগছে, যে গরমের ইসেতে হাওয়াটা এত সুন্দর লাগছে, আপনাকে কী বলবো। আর একদম শান্তি পেয়ে গেছে, পুরো শান্তি, এত শান্তি যে আপনাদের বলার বোঝাতে পারবো না, এত শান্তি। মানে গরমে পুরো হাঁফতে গেছিলাম, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলাম গঙ্গার ধারে, পুরো ঠান্ডা হাওয়াটা দিয়ে চালু হলো না। আপনি কী বলে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর গঙ্গা হাওয়া। দেখুন একটা হাওয়া ছিল, দেখুন কত সুন্দর হাওয়া বেরাচ্ছে। এই দেখুন গাঁথনি বাঁধনি হয়ে যাওয়ার পরে উপরে এইটা হচ্ছে তোমার ড্যাম প্রুফ ঢেলে দিয়েছি আমরা, 10 ইঞ্চি ড্যাম প্রুফ। এখন আর ড্যাম প্রুফ পরে আর কোনো কাজ হবে না, এখন বাড়ি যেতে হবে। দেখুন মিস্ত্রি বলছে বাড়ি যা, আর কী করছি, বেসে বলছে বাড়ি যা। আমি যাচ্ছি, তারা ভিডিওটা তো করতে, তাও তো বাড়ি যাবো না, কী করে দেখাবো আমাদের বন্ধুদের কী করে দেখাবো যে আমি ভিডিও করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি একদম কমেন্ট করে জানাচ্ছেন না, আপনি কমেন্টটাও করবেন, নাহলে আমি কী করে বুঝবো। আমার যদি কিছু ভুল ভ্রান্তি হয় না হয়, আমি কী করে বুঝবো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ দাদা এইভাবে ভিডিও করো, দাদা এইভাবে ভিডিও করো। অবশ্যই আমি সেভাবে ভিডিও করবো, এই ভিডিও চাই আমি অবশ্যই ভিডিও করবো। দেখুন এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাড়ি যাবো। আর গরমে আর কাজ কী করবো, এখন বলতে 4টে বাজে, এখন 4:05 হবে। মিস্ত্রি বলছে বাড়ি চলে যা, কাজ হয়ে গেছে। তাই আমি সাইকেল নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। আর বাড়ি ছাড়া কোথায় যাবো, দেখেন মুখ চুখ অবস্থা তখন, আর ভালো লাগে না কাজ করতে, আর চলছে না শরীর। দেখুন হাঁপিয়ে একদম চোখ মুখ পুরো একদম হয়ে গেছে, যে গরমে সাইকেল নিয়ে ব্যাগ ফ্যাগ ঝুলে এখন ওই গেটটা খুলে বাড়ি যাবো। আর কী করবো, আর তো কোনো কাজ নেই, বাড়িতে স্নান করতে হবে, জামা কাপড় ধুতে হবে, অনেক কাজ। আর কাজ করলে হবে। দেখুন গঙ্গার অবস্থা দেখুন, পুরো একদম এদিকে গঙ্গার ঘাটে দেখুন পুরো একদম মেঘলা করে, মানে কী জোরে বৃষ্টি আসবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আপনি কী বলবো। মনে হচ্ছে বাড়ি আর না যায়, গঙ্গার পাশে গিয়ে হাওয়াতে শুয়ে পড়ি। আর এত অসহ্য, সাইকেল আর চালাতে পারছি না, এত কষ্ট হয়েছে আজকে। কাজে কষ্ট না, গরমে কষ্ট। আর কি দেখতেন পুরো অন্ধকার হয়ে গেছে, এত মেঘলা করেছে। অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কিছু বলবেন, না খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার, অনেক অনেক ভালোবাসা।